আমি কি করবো তেস্তা? আমি আর পারছি না যে। সবার মনে হচ্ছে আমি খারাপ, আমি এটাকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমার দিকটা কখনো ভেবেছ? আমি যে ইরার জন্য এতদিন ওয়েট করেছিলাম, আজ সেই ইরা আমার সবকিছু মিথ্যা করে দিল। আমার ভালোবাসা, আমাদের বিশ্বাস, ভরসা সব ভেঙে দিল। আকাশটা এমনও তো হতে পারে যে দি তোমাকে ভুল বুঝছে, দি ভাবছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই দি বারবার দূরে সরে যাচ্ছে। এটা যদি ভেবেও থাকে, তাই বলে সম্রাট লাহিড়ীকে বিয়ে করার ডিসিশন নেবে? নিজের মেয়েকে ছেড়ে সম্রাট লাহিড়ীর কাছে চলে গেল, আমার কাছে সোজা ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। আকাশদা, কেন জানি না মনে হচ্ছে পুরো ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কোথাও একটা গন্ডগোল আছে। আকাশদা, ঠিক এই কারণেই না আমি চেয়েছিলাম দির কাছে গিয়ে দির সাথে কথা বলে সবটা ক্লিয়ার করে নিতে, কিন্তু তুমি তো আমাকে দির কাছেই যেতে দিচ্ছ না। কোথাও যেতে হবে না তোমায়। আমি চাই না এই ব্যাপারে কোনো কথা হোক। কিচ্ছু বোঝাতে হবে না ওকে, বুঝিয়ে কোনো লাভই নেই, ও তো বুঝতেই চায় না। আমি তোকে বলে দিয়েছি, আমার আর আমার মেয়ের কারোর প্রয়োজন নেই ওকে। আমি একাই বড় করব আমার আরুষিকে। কাল আরুষি আর তৃষার প্যারেন্ট টিচার মিটিং আছে। আমি চাই তুমি আমাদের সঙ্গে চলো। আকাশদা, আমার না আসলে একটা কাল কাজ আছে। মানে তুমি আসবে না? না না, আমি যাব, আমার একটু দেরি হবে, তুমি কোনো চিন্তা করো না। আরুষির প্যারেন্ট টিচার্স মিটিংয়ে ওর মা ঠিক উপস্থিত থাকবে। মানে এই তো দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে। কি কিছু বলো, আমাকে অন্তত একটা থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ বলবে না? আচ্ছা, কি আর করা যাবে, সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি কথা বলতে চাও না ঠিকই, কিন্তু তুমি লিখতে বা আঁকতে তো পারো। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখো। এই নাও, ধরো। এইগুলো সব তোমার। আমি চাই যে তোমার যা মনে আছে, মানে ধরো তোমার পছন্দের কোনো মানুষ, কোনো ঘটনা, কোনো জিনিস, যেটা তোমার মনে হয়, যেটা ধরো তোমার স্মৃতিতে রয়ে গেছে, সেই রকম ছবি কিন্তু তুমি এখানে আঁকতে পারো। তুমি সেরকম ছবি এঁকে আমাকে দেখাবে তো? মালিনী, তুমি একটু ওকে নিয়ে যাও, আমি আসছি। যাও তুমি মালিনীর সাথে। হ্যাঁ, এই তো আপনি আসুন, আপনি বসুন এখানে, বসুন। শালিনী, 1 মিনিট শোনো। ডক্টর কি বললেন? মা এখন কেমন আছেন? ডক্টর বললেন মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ, এখন যে কোনো ছোট আঘাতেও বড় কিছু অ্যাটাক হতে পারে। কি বলছো? আর এবার যদি এরকম কিছু হয় তাহলে মাকে হয়তো আর... না শালিনী, এরকম কিচ্ছু হবে না। হ্যাঁ অনুশ্রী, ডক্টর এক্স্যাক্টলি এটাই বলেছেন। এবার এরকম কিছু হলে মায়ের লাইফ রিস্ক অবধি হতে পারে। সে কি? বাবা, তুই চুপ কর। আরে ডাক্তারদের সব বাজে কথা। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হবে না। তাছাড়া সামনে আমার ছেলে মেয়ে দুজনেরই বিয়ে, আর অনুশ্রী আমার বাড়িতে চলে এলে আমার আর দুঃখ কি বল দেখি, আমার আর কষ্টই বাকি। আর
আরে বাবা, এখন এসব কথা ছেড়ে শুধু আনন্দের কথা বলো দেখি। অনুশ্রী, জানো তো তোমাদের বিয়ের সব কার্ড এসে গেছে। আর আমি আজকে তোমার বিয়ের বেনারসিটাও কিনে ফেলেছি। তুমি এসো, তোমাকে দেখাবো। আসলে তোমাকে না দেখানো পর্যন্ত না। আপনারা আপনারা যান। আমার আসলে এখানে কিছু কাজ বাকি আছে, ওই কিছু পেশেন্টের সাথে কথা বলা দরকার। আমি সেসব সেরে পরে আসছি। সত্যি অনুশ্রী, তুমি পারোও বটে। সেই কবে থেকে এখানকার কাজ নিয়ে পড়ে আছো, এর মধ্যে তো বাড়ি যাওয়ার সময়ও পাওনি। আচ্ছা তুমি ভাবো, পরশুদিন তো তোমার বিয়ে, এর মধ্যে না তো তুমি নিজের দিকে খেয়াল রেখেছো, না তো নিজের লক্ষ্য রাখছো। কেন, তোমরা তো আছো, তোমরা তো আমার খেয়াল রাখছো। এসব কথা বলে কিন্তু এড়ানো যাবে না। আমার কি মনে হয় জানিস শালু, ও মনে মনে ঠিক করেছে ও একেবারে বিয়ে করে তবে ও আমাদের বাড়িতে আসবে। তাজা বলেছো। বেশ, তুমি এদিকে কাজ সেরে তাড়াতাড়ি এসো দেখি। আচ্ছা মা, চলো। হ্যাঁ চল মা, আসি অনুশ্রী। হ্যাঁ চ চ। তার মানে বিয়েটা তুমি সত্যিই করছো? বাধ্য হচ্ছে অভিক। ধরে নাও এটা একটা অভিনয়, ওই মানুষটাকে বাঁচানোর জন্য। সেটা তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। তুমি সবাইকে খুশি রাখার জন্য অভিনয় করছো। ঠিক যেমন তুমি করছো। আমি কিন্তু তুহিনার পাস্ট হিস্ট্রি, রেকর্ডস সব স্টাডি করে ফেলেছি। সেখান থেকে আমি জেনে গেছি যে তুহিনা তোমার ওয়াইফ নয়। অভিক, তাহলে তোমার এই অভিনয়টার মানেটা কি আমায় বলবে? তুমি কেন মেঘটাকে কষ্ট দিচ্ছ? ধরে নাও আমি আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। পরিস্থিতি আমাদের এমন জায়গায় বেঁধে রেখেছে যেখান থেকে আমরা চাইলেও বেরোতে পারবো না। অভিক, আমার তো সত্যি বেরোনোর কোনো পথ নেই, কিন্তু তোমার তো আছে। অভিক, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে তুহিনাকে সুস্থ করে তুলবো, একদম সুস্থ করে তুলবো। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি মেঘনার কাছে ফিরে যাও। ওদের তোমাকে দরকার অভিক। মেঘনা আর তিয়া অনেক কষ্ট করেছে এতগুলো বছর, আর কষ্ট দিও না ওদেরকে। আমার এই কথাটা রাখো প্লিজ অভিক। তুমি আমায় কথা দাও অভিক, তুমি আমার কথাটা রাখবে।